বাম আমলে দাপুটে নেতা ছিলেন একজন, টানা ২৪ বছর ছিলেন বিধায়ক, জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন। আর একজন একদিকে সামলেছেন ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব, অন্যদিকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রিত্ব। সেই দুই প্রভাবশালী নেতার পরবর্তী প্রজন্ম কি একই সাফল্যের স্বাদ পাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে দিয়েছে রাজ্য রাজনীতি। প্রথমজন গৌতম দেব, আর দ্বিতীয়জন কান্তি গঙ্গোপাধ্যায়। কান্তিবাবুর ছেলে সাম্য গঙ্গোপাধ্যায় এবার রায়দিঘিতে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন গৌতম পুত্র সপ্তর্ষি দেব। বাবা যদি এককালের মন্ত্রী এবং দাপুটে নেতা হন, তাহলে কি রাজনৈতিক ময়দানে ছেলেদের চাপ বেড়ে যায়? সাম্য এবং সপ্তর্ষি দুজনেই নেমে পড়েছেন দলকে সাফল্য দিতে। ২০১১ সালে ক্ষমতা হারানো সিপিআইএম নতুন করে প্রাসঙ্গিক হতে চাইছে। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব সাম্য ও সপ্তর্ষির। এই দুই নেতাই নেমে পড়েছেন বড় দায়িত্ব পূরণের জন্য। কেউ করছেন কর্মী সভা, তো কেউ রাস্তায় রাস্তায় প্রচার চালাচ্ছেন। কাউকে দেখে এগিয়ে আসছেন জনতা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, কাউকে আবার মনে করিয়ে দিচ্ছেন বাবার কথা। সাম্য এবং সপ্তর্ষি কিন্তু জানেন তাদের জন্য অপেক্ষা করে রয়েছে গুরু দায়িত্ব। সাম্য যেমন প্রচারের ফ্লেক্সে বাবা কান্তির ছবি রাখছেন, ক্যাপশনে দেওয়া আছে ঐতিহ্যের উত্তরাধিকার, পাশে থাকার অঙ্গীকার। সাম্য মনে করেন বাবার নাম কান্তি গঙ্গোপাধ্যায় হওয়াটা প্লাস পয়েন্ট, আলাদা করে চাপ নেই তার। প্রার্থীর নাম ঘোষণার পরদিনই তিনি যাদবপুরের মিছিলে অংশ নিয়েছিলেন সাম্য। সে মিছিলে যাদবপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। বাবা যে ভোটে জেতার ফ্যাক্টর হয়ে যেতে পারেন তাও জানেন সাম্য, কারণ ওই অঞ্চলে মানুষের জন্য অক্লান্ত কাজ করে আসছেন কান্তি। যে কারণে তাকে ভালোবেসে ডাকা হয় ঝড়ের আগে কান্তি আসে। ছেলেকে বাবার ঐতিহ্য ধরে রাখতে হবে তা ভালোই জানেন। সাম্য শুরু করেছেন কর্মী সভা দিয়ে। বললেন, আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে এই এলাকাগুলোতে ঘুরছি, আমিও নিজেও রায়দিঘির ভোটার। এখানে স্পোর্টস কমপ্লেক্স, রেল প্রকল্প, কোল্ড স্টোরেজ সমস্ত কিছুই সেই ২০১১ সালের পর থেকে আটকে। সেগুলির উপরই নজর দিচ্ছি। সপ্তর্ষিও চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। বলে দিচ্ছেন, বাবার পরিচয় তো থাকবেই, কিন্তু আমিও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। সুবিধা তো বটেই। সপ্তর্ষি প্রার্থী ঘোষণার আগে থেকেই দলীয় প্রচারে নেমে পড়েছিলেন। জনসংযোগের কাজ পুরো মাত্রায় করে চলেছেন। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই লড়েছিলেন তিনি, কিন্তু সপ্তর্ষি জিততে পারেননি। তা মনে রেখেই গৌতম পুত্র বলে দিচ্ছেন, হার থেকে শিক্ষা নিয়ে জয়ের দিকে এগিয়ে যাব।